প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখতেছেন, আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমরা ইংরেজির গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স শিখব। অর্থাৎ আমরা এর পূর্ববর্তী ক্লাসে বেশ কিছু শব্দের অর্থ শিখেছিলাম এবং আমি বলেছিলাম যে এই অর্থগুলোকে ব্যবহার করে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বা সেন্টেন্স পরের ক্লাসে শিখব। আজকে ঠিক তাই। আজকে আমরা পূর্ববর্তী ক্লাসে ব্যবহার করা ওই শব্দগুলো দিয়ে সুন্দর সুন্দর কিছু কথা বলতে শিখব। ঠিক আছে ফ্রেন্ড? এটাকে আমরা প্রাইমারি লেভেলে বলে থাকি বাক্য রচনা বা সেন্টেন্স মেকিং। অর্থাৎ কোনো শব্দ দিয়ে কোনো বড় লাইন তৈরি করা বা বাক্য তৈরি করা। এটা কিন্তু ধীরে ধীরে ইংরেজি শেখার একটা চমৎকার প্রসেস। অর্থাৎ আগে আমি শব্দের অর্থ জানব, শব্দ জানব, তারপরে সেটা দিয়ে বাক্য তৈরি করব। আর এইভাবেই আস্তে আস্তে আপনার মধ্যে ইংরেজি জানা বা ইংরেজিতে কথা বলার চমৎকার একটা আইডিয়া তৈরি হবে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সেই সুন্দর সেন্টেন্সগুলোকে একে একে সুন্দর করে বুঝে নেই। আমাদের আজকের একেবারে প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই অ্যাম গ্লাড। আই অ্যাম গ্লাড। এই যে গ্লাড শব্দটি, এই শব্দটির অর্থ আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম। গ্লাড অর্থ কি শিখেছিলাম আপনাদের কি মনে আছে? এই যে গ্লাড, এই শব্দটি, এই গ্লাড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। গ্লাড অর্থ কি? আনন্দিত। তাহলে আজকে আমরা সেই গ্লাড দিয়ে বাক্য তৈরি করলাম। কি বাক্য তৈরি করলাম? আই অ্যাম গ্লাড। দেখেন, আই অ্যাম গ্লাড অর্থাৎ আমি আনন্দিত, আমি আনন্দিত বা আমি খুশি। বাংলা এই আমি খুশি বা আমি আনন্দিত এই কথাটাকে যদি ইংরেজিতে প্রকাশ করতে চাই তাহলে কি বলবো? আই এম গ্লাড। আই এম গ্লাড। এখানে আবার আরেকটু কথা দেখেন, এই যে আই এম গ্লাড, ইংরেজি বলার সময় আমি যেভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে বলতেছি আই এম গ্লাড, এইভাবে বলাটা হয় না। তখন এই আই এবং এম আলাদা না থেকে এইরকম হয়ে যাবে। আই এবং এম সংক্ষিপ্ত হবে। এই যে এখানে দেখছেন, এটাও যেমন আই এম, এটাও কিন্তু আই এম। তো বলার সময় এই আই এম পৃথক না বলে এটাকে একটু সংক্ষেপে বলতে হবে। আই এম গ্লাড, আই এম গ্লাড, আই এম গ্লাড মানে আমি আনন্দিত। আই এম গ্লাড, আমি আনন্দিত। জি, আমরা একটু বাংলাটা লিখে নিচ্ছি। তাহলে আই এম গ্লাডের অর্থ কি? আমি আনন্দিত। আমি আনন্দিত। সরা আ ন নয় ধর শিকার ত আমি আনন্দিত। আমি আনন্দিত। আই এম গ্লাড। ওকে ফ্রেন্ড, পরের সেন্টেন্স দেখেন। এই যে স্যাড, এই স্যাড শব্দটি আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম। স্যাড অর্থ কি? দুঃখিত, দুঃখী ইত্যাদি। ঠিক তো? জি। তাহলে আজকে আমরা সেন্টেন্স তৈরি করছি আই এম স্যাড মানে আমি দুঃখী। আই এম স্যাড আমি দুঃখী বা আমি দুঃখিত। ঠিক আছে? অর্থাৎ আমাদের মন যখন কোনো কারণে ভারাক্রান্ত থাকে, আমরা দুঃখ বোধ করি, তখন আমি আমার সেই ফিলিংসটাকে, আমার সেই অভিব্যক্তিটাকে ইংরেজিতে এইভাবে প্রকাশ করতে পারি। আই এম স্যাড, আই এম স্যাড আমি দুঃখী। জি, তাহলে বাংলাটা লিখে দিচ্ছি। সরা আ ম রসিকার মি আমি দুঃখী। দ রসুকার বিসর্গ খ রসিকার খি
দুঃখী, আই এম স্যাড, আমি দুঃখী। ওকে ফ্রেন্ডস, আমাদের পরবর্তী বাক্যটি হচ্ছে ভেরি স্যাড, খুব দুঃখজনক। আমরা কখনো কখনো কারো কোনো কথাবার্তা শুনে বা কোনো খবর শুনে আমরা দুঃখ ফিল করি, উফ খুব খারাপ কথা, এটা তো খুব দুঃখজনক। বাংলায় বলি না, বলি। এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো? ভেরি স্যাড। কি বলি আমরা? ভেরি স্যাড। এই যে ভেরি, BERY, এই ভেরি শব্দের অর্থ হচ্ছে খুব, আর স্যাড অর্থ কি? দুঃখজনক, দুঃখ, দুঃখিত, ঠিক তো? তাহলে ভেরি স্যাড মানে খুব দুঃখজনক, অর্থাৎ কারো খবরে নিজের দুঃখবোধটাকে প্রকাশ করার জন্য আমরা এই কথাটা বলতে পারি। তাহলে ভেরি স্যাড, খুব দুঃখজনক, ভেরি স্যাড, খুব দুঃখজনক, মনে রাখবো। খ রস্যুকার ব, খুব দুঃখজনক, দ রস্যুকার দু, খ জনক, জ ন ক। ওকে ফ্রেন্ডস, খুব দুঃখজনক, ভেরি স্যাড, খুব দুঃখজনক, ভেরি স্যাড বলতে পারবেন? ফ্রেন্ড, আমরা পূর্ববর্তী ক্লাসের একটা চমৎকার শব্দ শিখেছিলাম, ফ্যাট। ফ্যাট অর্থ মোটা, FAT, ফ্যাট, ফ্যাট অর্থ মোটা। জি, সেই ফ্যাট দিয়ে আজকে আমরা একটা বাক্য তৈরি করি। শি ইজ ভেরি ফ্যাট, সে খুব মোটা। আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কিন্তু এইভাবে বলি না? হ্যাঁ, যেমন একজন, এখানে কিন্তু এই শি দ্বারা কোনো মেয়েকে বোঝানো হয়েছে, ঠিক কি না? যেমন আমরা অনেকের সম্পর্কে মন্তব্য করি, তিনি খুব মোটা, করি না? জি, এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? শি ইজ ভেরি ফ্যাট, শি ইজ ভেরি ফ্যাট, তিনি খুব মোটা। শি ইজ ভেরি ফ্যাট, তিনি খুব মোটা। এই যে তিনি বা এখানে শি, এটা দিয়ে কিন্তু মহিলাকে বোঝানো হয়েছে। এখন যদি আপনি কোনো পুরুষকে বলতে চান তাহলে কথাটা হবে হি ইজ ভেরি ফ্যাট। শি না হয়ে সেখানে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। ওকে, হি ইজ ভেরি ফ্যাট, সে খুব মোটা। শি ইজ ভেরি ফ্যাট, তিনি খুব মোটা। এখন হি আর শি কেন হলো? যদি পুরুষ হয় হি, আর যদি মহিলা হয় তাহলে শি। যা হোক, তাহলে শি ইজ ভেরি ফ্যাট, তিনি খুব মোটা। বাংলাটা লিখে দিচ্ছি, এই যে ফ্যাট, তিনি খুব মোটা। ত রসিকার তি, ন রসিকার নি, কি হলো? তিনি খুব, খ রস্যুকার খুব, ব মোটা, ম ওকার মো, ট আকার টা, মোটা। আচ্ছা ফ্রেন্ডস, আপনাদের কারো কারো কাছে আবার এই বিষয়টা বিরক্তিকর হতে পারে যে স্যার বাংলা লেখার সময় আবার বানান করে করে লিখে কেন? আসলে এই লেখাটা তাদের জন্য। আমি বিশ্বাস করি আমার বেশিরভাগ স্টুডেন্টই আমার এখান থেকে একই সাথে বাংলা রিডিং পড়া শিখতেছে, পাশাপাশি ইংরেজিটাও একটু একটু করে শিখতেছে। আসলে তাদের জন্যই বাংলাটাও আমি বানান করে বলি, যেন তাদের এখান থেকে বাংলাটাও শেখা হয়। ঠিক আছে ফ্রেন্ড? জি, আরেকটু কথা এর সাথে যোগ করি। আপনারা অনেকেই দেখবেন আসলে আমাদের ইউটিউবে অনেকেই ইংরেজি শেখান, অনেক স্যার ইংরেজি পড়াচ্ছেন। তো আসলে এক একজন টিচার তার স্টুডেন্টের চাহিদা মোতাবেক হয়তো এক একভাবে এক এক গতিতে শেখাচ্ছেন। ঠিক আছে, এর মধ্যে অনেকেই অনেক শর্টকাট পদ্ধতি শিখাচ্ছে যে আপনি তাড়াতাড়ি রিডিং পড়ার জন্য এইভাবে পড়েন, ওভাবে পড়েন, তাই না? কোন বর্ণের উচ্চারণ কেমন, আমরা অনেক কিছুই শিখাই। এখন আসলে দেখেন, আমি আমার দিক থেকে যেটা বুঝি সেটা হচ্ছে সব কিছুই একটা ধারাবাহিকতা আছে। আপনাকে স্টেপ টু স্টেপ যেতে হবে। আমি 1 নম্বর সিঁড়ির পর 2 নম্বর সিঁড়িতে পা দেব, 2-এর পরে 3 নম্বর সিঁড়িতে পা দেব, এভাবেই আমাকে আগাতে হবে। আমি যদি মনে করি 1 নম্বরের পরে 6 নম্বর সিঁড়িতে লাফ দিয়ে চলে যাব, তাহলে কিন্তু আর হবে না। তো শর্টকাট ভালো, বেশি শর্টকাট করতে গিয়ে কিন্তু সর্বনাশ।
এটা ব্রেনে আসলে আমাদেরকে রাখতে হবে। যা হোক ফ্রেন্ডস, পরের সেন্টেন্সে চলি। আমরা সেদিন আরেকটা শব্দ শিখেছিলাম, এই শব্দটি হচ্ছে ডাম। এই শব্দটি কি? ডাম, DUMB, ডাম। ডাম শব্দের অর্থ হচ্ছে বোবা। একজন মানুষ নির্বাক, একজন মানুষ কথা বলতে পারে না, একজন মানুষ বোবা। আমরা এই কথাটা যদি বুঝাতে চাই তাহলে ইংরেজিতে কিভাবে বলবো? হি ইজ ডাম, হি ইজ ডাম, তিনি বোবা। হি ইজ ডাম, তিনি বোবা। বলতে পারবেন? জি, লিখে দিলাম বাংলাটা। তিনি বোবা, ত রসিকার তি, ন রসিকার নি, তিনি বোবা। ব ওকার বো, ব আকার বা, বোবা। তিনি বোবা বা সে বোবা, একই কথা। তাহলে কি বলবো আমরা ইংরেজিতে? হি ইজ ডাম, হি ইজ ডাম। আরেকটা শব্দ সেদিন শিখেছিলাম, ইল। ইল অর্থ অসুস্থ। এই যে এই শব্দটি ILL, ইল। ইল অর্থ কি? অসুস্থ। যেমন আপনি যদি আজকে যে কোনো কারণবশত অসুস্থতা ফিল করতেছেন, আপনি আপনার ফ্রেন্ডকে, আপনি আপনার বাসায়, আমরা বলি না আজকে আমি অসুস্থ, আজকে আমি অসুস্থ বা আজ আমি অসুস্থ। তাহলে এই যে আমি অসুস্থ, এই কথাটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? আই এম ইল, আই এম ইল, আমি অসুস্থ। ধরেন আপনি বলতে চাচ্ছেন সে অসুস্থ, তাহলে আপনি কি বলবেন? হি ইজ ইল, হি ইজ ইল। তিনি যদি মহিলা হয়ে থাকে তাহলে আপনি কি বলবেন? শি ইজ ইল, রাইট? জি, যাক, তাহলে আমরা আজকে আমাদের মূল কথায় আসি। আই এম ইল, আমি অসুস্থ। এটা বলা যাবে? স্বরে আ, ম রসিকার মি, আমি অসুস্থ। স্বর অ, স রসুকার সু, স থ জফলা, অসুস্থ। আমি অসুস্থ, আই এম ইল। আমি অসুস্থ, আই এম ইল। বলতে পারবেন? আচ্ছা, এরপরে ফ্রেন্ড দেখেন, ইল দিয়ে আমরা আরেকটা সুন্দর সেন্টেন্স মেকিং করেছি এখানে। যেমন আমি এই লাইনে বলেছি যে আমি অসুস্থ। আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে বা ফ্যামিলির কাউকে একটু কি বলে মনমরা অবস্থায় দেখলে আমরা প্রশ্ন করি, তুমি কি অসুস্থ? বলি না? জি। তো এই যে তুমি কি অসুস্থ, এখন এই কথাটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? একটু মন দিয়ে শুনি। আর ইউ ইল? তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ, এই প্রশ্নটা আমরা ইংরেজিতে কাউকে করতে চাইলে কিভাবে করব? আর ইউ ইল। এই যে আর ইউ ইল, আপনি একটু দ্রুত যদি বলতে চান কিভাবে বলবেন? আর ইউ ইল, মানে তুমি কি অসুস্থ। আর ইউ ইল, মনে রাখবেন। তাহলে আর ইউ ইলের বাংলা অর্থ কি? তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থ। অ স্বর সুকার সু, শয়থ জফলা। এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, কেমন? অর্থাৎ কাউকে প্রশ্ন করতে চাইলে এই বিষয়ে যে তুমি কি অসুস্থ, তাহলে আমরা কি বলবো? আর ইউ ইল। ওকে ফ্রেন্ডস, আমাদের এবারের লাইনটি আরও চমৎকার। যেমন আমরা সেদিন শিখেছিলাম এই যে সুইট। এই সুইট অর্থ কি? মিষ্টি। আমরা যে মিষ্টি খাই তারই ইংরেজি কিন্তু এই সুইট, ঠিক কিনা? তবে আমরা এখানে সেই মিষ্টি অর্থে এই বাক্যটা ব্যবহার করিনি। দেখেন এখানে একটা চমৎকার বাক্য ব্যবহৃত হয়েছে, ইউ আর সো সুইট। তুমি খুব সুন্দর, তুমি চমৎকার, তুমি খুব মিষ্টি। বাংলা এই কথাগুলোকে বোঝানোর জন্য ইংরেজিতে ব্যবহার করা হয় ইউ আর সো সুইট। অর্থাৎ আমরা একজন মেয়েকে, আমরা একজন ছেলেকে বা একটা বাচ্চাকে দেখতে খুব চমৎকার, মানে সে খুব মিষ্টি একটা মেয়ে বা মিষ্টি একটা ছেলে, চমৎকার একটা ছেলে বা মেয়ে, এইটা ইংরেজিতে যদি বোঝাতে চাই তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে, ইউ আর সো সুইট। ইউ আর সো সুইট, তুমি খুব মিষ্টি, তুমি খুব মিষ্টি। এই মিষ্টি মানে কি? তার হাত পা মুখে দিলে মিঠা লাগবে না, আসলে তার সৌন্দর্য বোঝানোর জন্য, তার গুণাবলী বোঝানোর জন্য, তাকে প্রশংসা করার জন্য আমরা ঠিক এইভাবে বলে থাকি। ওকে,
তাহলে ইউ আর সো সুইট, তুমি খুব মিষ্টি। লিখে দিচ্ছি, ত রসুকার তু, ম রসিকার মি, তুমি খুব মিষ্টি, খুব মিষ্টি। ম রসিকার মি, ছয়ট রসিকার মিষ্টি, ইউ আর সো সুইট, তুমি খুব মিষ্টি। এরপরে আমাদের শব্দটি হচ্ছে এবারের পায়াস। আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম এই পায়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক। এখন আমি একটা লোককে বলতে চাই ইংরেজিতে তিনি খুব ধার্মিক, বা তিনি একজন ধার্মিক লোক, তিনি একজন ধার্মিক লোক। আমরা মানুষ সম্পর্কে মন্তব্য করি না, যেমন একজন লোক ভালোভাবে নামাজ পড়ে, রোজা করে, হ্যাঁ, সব কিছু মেনে চলে, আমরা কি বলি যে উনি যথেষ্ট ধার্মিক একজন লোক, বলি না? জি, এই যে তিনি একজন ধার্মিক লোক, এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আপনি বলবেন হি ইজ এ পায়াস ম্যান, হি ইজ এ পায়াস ম্যান, তিনি একজন ধার্মিক লোক, তিনি একজন ধার্মিক লোক। ইংলিশ কি? হি ইজ এ পায়াস ম্যান। ওকে ফ্রেন্ডস, জি, তাহলে বাংলাটা লিখে দিচ্ছি, তিনি একজন এক জন, তিনি একজন ধার্মিক লোক, দোয়াকার ধা, ম রেফ রসিকার, ধার্মিক লোক, ল ওকার লো ক। ওকে ফ্রেন্ডস, তিনি একজন ধার্মিক লোক, হি ইজ এ পায়াস ম্যান। ওকে, আমাদের পরের সেন্টেন্সটি হচ্ছে উই আর প্রাউড। আমরা কখনো কখনো ফ্যামিলির একজন ভালো সদস্য নিয়ে বা আমাদের যে কোনো ভালো কাজ নিয়ে আমরা বলি না, আমরা গর্বিত, আমরা গর্বিত, বলি কি না? জি, তো এই আমরা গর্বিত কথাটি ইংরেজি বলতে চাইলে আমাদেরকে বলতে হবে উই আর প্রাউড, উই আর প্রাউড, আমরা গর্বিত, আমরা গর্বিত। ইংরেজি কি? উই আর প্রাউড, উই আর প্রাউড, আমরা গর্বিত। জি, বাংলাটা লিখে দিচ্ছি, আমরা সরে আ, ম র আকার রা, আমরা গর্বিত, গ বয়রেফ রসিকার, গর্বিত, আমরা গর্বিত, উই আর প্রাউড, উই আর প্রাউড, আমরা গর্বিত। মনে থাকবে? জি। এরপর একটা কমন সেন্টেন্স, আমি পূর্ববর্তী কোনো ক্লাসে মনে হয় সেন্টেন্সটা শিখিয়েছিলাম যে আমি দুঃখিত। এটা তো আমরা এমনিও জানি, আসলে একেবারে পড়ালেখা যে জানে না, আমার মনে হয় তিনিও এটা জানেন। আমি দুঃখিত, বাংলা এই কথাটিকে ইংরেজিতে আমরা কীভাবে বলি? আই এম সরি। কী বলি? আই এম সরি, আমি দুঃখিত। এই যে আছে এখানে, আই এম সরি, আমি দুঃখিত। লিখে দিচ্ছি, আমি দুঃখিত, দ রসুকার বিসর্গ, খ রসিকার খি, ত, আমি দুঃখিত। ইংলিশ কি? আই এম সরি, আমি দুঃখিত, আই এম সরি। মনে থাকবে ফ্রেন্ডস? এরপর একটি চমৎকার সেন্টেন্স আপনাদের জন্য। আমরা আমাদের সাথে কাজ করা কোনো কর্মী, কোনো অফিসার, কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করি না যে উনি যথেষ্ট সৎ, এই লোকটি কি যথেষ্ট সৎ, বলি কি না? বলি যে উনি চুরিদারি এসবের মধ্যে নাই, উনি যথেষ্ট সৎ মানুষ, বলি কি না? বলি। এই যে কথাটা তিনি সৎ, এই কথাটা ইংলিশ আমরা কিভাবে বলবো? এটাই সেই সেন্টেন্স। এই যে বলা হয়েছে হি ইজ ভেরি অনেস্ট, HONEST, অনেস্ট। এটা কিন্তু হনেস্ট নয়, এটাকে হনেস্ট বলা যাবে না। এই যে এইচটা এখানে উচ্চারিত হবে না। তাহলে ফ্রেন্ডস, হি ইজ ভেরি অনেস্ট, তিনি খুব সৎ, তিনি খুব সৎ। এই কথাটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? হি ইজ ভেরি অনেস্ট। জি, লিখে দিচ্ছি, তিনি খুব সৎ, ত রসিকার তি, ন রসিকার নি, তিনি, খ রসুকার খু, ব খুব, স খণ্ডত
কি হয়ে গেল? সৎ। তিনি খুব সৎ। হি ইজ ভেরি অনেস্ট। হি ইজ ভেরি অনেস্ট। এবার আপনি যদি বলতে চান সে অসৎ, সে খুব অসৎ, মানে সৎ মানুষ নয়, তাহলে আপনি কিভাবে বলবেন? ডিসঅনেস্ট। এই যে যেখানে বলছিলাম অনেস্ট, এই অনেস্ট শব্দটাকে তখন ডিসঅনেস্ট বলতে হবে। এর সাথে DIS একটু যুক্ত হবে। অনেস্ট মানে কি? সৎ। আর ডিসঅনেস্ট মানে কি? অসৎ। এটুকু পারলে শিখে রাখেন। আচ্ছা, পরের কথা, আই এম বাংলাদেশি। আমরা প্রবাসে যারা থাকি বা আছি, আমরা কখনো কখনো বিদেশি আমাদের সহকর্মীদেরকে নিজের পরিচয় বলতে কি এটা বলা লাগে যে আমি একজন বাংলাদেশি। এই কথাটা আমি ইংলিশে তাহলে তাকে কীভাবে বুঝাবো? আই এম বাংলাদেশি। আই এম বাংলাদেশি মানে আমি একজন বাংলাদেশি। এই যে আজকের সেন্টেন্স, আই এম বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি। বলতে পারবেন? আশা করি পারবেন ইনশাআল্লাহ। আই এম বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি। ব আকার বা, অনুসার ল আকার লা, বাংলা দ একার দে, তালুবৎস দীর্ঘিকার, বাংলাদেশি। তাহলে আমি একজন বাংলাদেশের ইংরেজি কি? আই এম বাংলাদেশি। ওকে, বা আমি বাংলাদেশি, একজন না বললেও চলবে, অসুবিধা নেই। আমি একজন বাংলাদেশি, আই এম এ বাংলাদেশি। আর আই এম বাংলাদেশি মানে আমি বাংলাদেশি, এই আর কি। আর ইউ বাংলাদেশি? এবারের কথা, যেমন আমি বাংলাদেশি বললাম, আমি আমার সহকর্মী বা আমার চেহারা স্রোত দেখে মনে হলো এই লোকটাও বাংলাদেশি হতে পারে। আমাদের মনে কৌতূহল জাগে যে তুমি কি বাংলাদেশি? এখন হয়তো বা প্রবাসে, বিদেশে অচেনা একটা লোককে আমি বাংলায় যদি বলি তুমি কি বাংলাদেশি, সে নাও তো হইতে পারে। তো এই জন্য আমরা প্রশ্নটা ইংলিশে তাকে করতে পারি, আর ইউ বাংলাদেশি, মানে তুমি কি বাংলাদেশি? আর ইউ বাংলাদেশি, এই যে বানানটা, আর ইউ বাংলাদেশি, তুমি কি বাংলাদেশি, তাহলে এটা করা যাবে। কাউকে যদি আপনি প্রশ্ন করতে চান যে তুমি কি বাংলাদেশি, তাহলে আপনি কি বলবেন? আর ইউ বাংলাদেশি। যদি আপনি বলতে চান তুমি কি ইন্ডিয়ান, ভারতীয়, তাহলে কি প্রশ্ন করবেন? আর ইউ ইন্ডিয়ান, মানে তুমি কি ভারতীয়। যদি আপনি প্রশ্ন করতে চান তুমি কি পাকিস্তানি, তাহলে কি হবে? আর ইউ পাকিস্তানি। বাস, এভাবে এই প্রশ্নটি করা যাবে। ওকে ফ্রেন্ডস, তাহলে আর ইউ বাংলাদেশি মানে কি? তুমি কি বাংলাদেশি। তুমি কি বাংলাদেশি। ব আকার বা, অনুসার ল আকার লা, বাংলা দয়কার দে, তালবস্য দীর্ঘিকার, দেশি। ওকে, তার মানে তুমি কি বাংলাদেশির ইংলিশ আমরা কি বলবো? আর ইউ বাংলাদেশি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের একটি চমৎকার ইংরেজি ক্লাস। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, যদি কোনো কথা থাকে, পরামর্শ থাকে, প্লিজ কমেন্টস করবেন। আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যদি আপনি নিজে মনে করেন আমি উপকৃত হচ্ছি, শেয়ার করে আপনার অন্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, তারাও যেন উপকৃত হয়। ওকে ফ্রেন্ডস, তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।